গুড মর্নিং জয়িতাই সুপ্রভাত বন্ধুরা, সকাল সকালে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। এখন ঠাকুরঘরে চলে এসেছি। আজকে আষাঢ় মাসের লাস্ট বৃহস্পতিবার, তো একটু ভালো করে পুজো করতে হবে। বাড়ির সব কাজকর্ম করেছে, মেয়েকে স্কুলে দিয়ে এসে পুজো করতে চলে এসেছি। চলো পুজো করে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। পুজোর ব্লগটা ছাড়া হয়ে গেছে। এটা আমি পুজোর দিন কি কি করলাম কি না করলাম সেইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। এখন গণেশ বন্দনা করে নিচ্ছি, মা লক্ষ্মীকে পুজো করে নেব, একে একে করে সুন্দর করে পুজো করে নেব। এখন আমার পুজো হয়ে গেছে, প্রেমসেগুলো রাধে রাধে, যেটা পুজো হয়ে গেছে, ধুনোও দিয়েছি আর যতটা সম্ভব করে পুজো করেছি। আর আজকে ভোগও দিয়েছি, চিড়ে, ছোলা, মুগ, নারকেল, শশা দিয়ে দিয়েছি। আসার সময় মিষ্টি আনতে ভুলেই গেছি, ঘরে এসে মনে পড়েছিল শরীরটা এত খারাপ করছিল, তো তাই তাড়াতাড়ি চলে এসেছি আর সুন্দর করে পুজো করেছি। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলুন। চলো তাড়াতাড়ি ব্রেকফাস্ট এখনো কারণ হয়নি, 10টা হয়ে গেছে, ওর মশাই খেতে চাইছে। তাড়াতাড়ি করে শাড়িটা খুলে এই যে আমি রুটি বানানো শুরু করে দিয়েছি। আর ছোটো মেয়ে জিজ্ঞেস করছি রুটির সাথে কি, আমি বলছি চা। বলে আমি এই দিয়ে খাবো না, আমি একটু গুড় জ্যাম যেটা পারিস খেয়ে নে। বাজে সকাল 11টা। ছোটো মেয়ে বলে আমার পেট ভরেনি, আমার খিদে পাচ্ছে। সকালে তো একটাই রুটি খেলো, চা দিয়েছে দেখে তাই একটাই রুটি খেলো, তরকারি দিলেও খেতে চায় না। আর আজকে তাই তরকারি বানালাম না, আর পুজো করতে দেরি হয়ে গেছে। তো এখন বলছে পালং শাক দেখে আমি দুপুরে পালং পনির বানাবো, বলে তুমি একটু পকোড়া করে দাও। এই যে ঝিরি ঝিরি করে পালং শাক কেটে নিয়েছি, একটু জিরে, লঙ্কা, হলুদ, লবণ দিয়ে দিয়েছি। আর এর মধ্যে বেসন দেব, পরিষ্কার করে একদম কুচলিয়ে ধুয়ে নিয়েছি, আর বেসন দেব। আর তার আগে আমি কি করেছি বলো তো, একটু মুগ ডাল আর গোবিন্দভোগ চাল এইটাকে ভালো করে পাউডার করে নিয়েছি, সঙ্গে সঙ্গে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। আর গোবিন্দভোগ চালের যা সেন্ট করছে, আর অল্প একটু বেসন দেব। এই যে চালের গুঁড়া আর যে মুগ ডালটা পেস্ট করে পাউডার করেছিলাম সেটা দিয়ে, আর অল্প করে বেসন দিয়েছি আগে, দিয়ে এটা দিয়ে একটু হিং দেব। এই পকোড়া ফকোড়াতে না হিং দিলে কিন্তু ডাইজেস্টটা ভালো হয় এবং টেস্টও ভালো হয়। লাস্টেই দিবে, সবচেয়ে ভালো লাগবে। এবার দেখো আমি পকোড়াগুলো সুন্দর করে এই যে কড়াতে দিয়ে দিয়েছি। একটু মিডিয়াম গ্যাস করে এটাকে ফ্রাই করতে হবে, নাহলে ফ্রাই করে দিলে ভিতরটা কাঁচা থাকবে, উপরটা একদম লাল হয়ে যাবে। এই জন্য একটু ক্রিস্পি করে ভাজছি, একটু গ্যাসটাকে মিডিয়াম করে করে সুন্দর করে ভাজছি যাতে মুচমুচে হয়। ডাল আর গোবিন্দভোগ চালের পাউডার দিয়েছি, তো খুশবুটা দারুণ বেরোচ্ছে আর এত টেস্টি। তারপরে ম্যাম আসার পরে বলল ম্যামের আজকের বার্থডে, মা ভালো মন্দ কিছু বানাও। তো একটু চা বসালাম, তা চাটা তো আমাদের চাই। আর একটু করলাম, ম্যাম না একটু পাটিসাপটা খেতে খুব ভালোবাসে, মানে মিষ্টি জিনিসটা ভালোবাসে। ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, আর নারকেলের পুরও ছিল, তাই ফটাফট করে 2-4টে ম্যামের জন্য বানিয়ে নিলাম। ম্যামের সাথে সাথে আর যে ম্যামের স্টুডেন্টগুলো আছে তাদেরও পেট পূজা হবে। এগুলো রেডি করতে করতে কিন্তু দুপুরে রান্নাবান্নারও জোগাড় করছি। পালং শাকটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এটা এবার সিদ্ধ করতে বসিয়ে দিয়ে তারপরে দেখো সব বাটিতে পকোড়া, চা, পিঠে সব রেডি করে নিয়েছি। একে একে করে সব ছাতে আমাকে দিয়ে আসতে হবে। পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডা হতে হতে আমি এদিকে পনির কড়াইতে তেল, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে পনিরগুলোকে কেটে দিয়ে দিয়েছি। আর এদিকে জলে একটু হলুদ, লঙ্কার গুঁড়ো, তেল দিয়ে দিয়েছি। এটা গরম হয়ে গেলে পনিরগুলো ভেজে সব আমি জলের মধ্যে দিয়ে দেবো। এটা উষ্ণ গরম জল, তাতে কিন্তু পনিরগুলো ভালো সফট থাকে। এটা ভেজতে ভেজতে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, 2টো শুকনো লঙ্কা, জিরে এখানে দিয়ে দিয়েছি। জিরে শুকনো লঙ্কাটা ভালো করে ভাজা হতে হতে আমি মশলাগুলো, গুঁড়ো মশলাগুলো মিশিয়ে দেবো। বেশি কিছু মশলা পড়বে না, যেহেতু নিরামিষ আছে। যে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এটা একটু আসবে তখন আমি হিং দিয়ে দেবো। হিং দিলে কিন্তু নিরামিষ তরকারিতে স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আমি মশলাটা দিয়ে দেব। আদা, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এবং জিরে আছে, আর পোস্ত, বাদাম, নারকেল যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। একবার নারকেল দিয়ে পালক পনির বানাবে, দারুণ লাগে খেতে। তোমরা পেঁয়াজ রসুন দিয়ে বানাও, আমি তো নিরামিষ বানাই, তার জন্য বাদাম আর
আর নারকেলটা বেশিরভাগ আমি দিয়ে থাকি, তাতে তরকারির টেস্টটা দারুণ হয়। সুন্দর করে কষিয়ে নিলাম, একটু উষ্ণ গরম জল দিয়েছি যাতে নারকেল আর বাদামটা আছে না যাতে কড়াইতে না লেগে যায়। এবার সুন্দর করে কষানোর পরেই যে পালং শাকটা যে পেস্ট করে রেখেছিলাম দেখো কত সুন্দর হয়েছে। এবারে আমি দেখো মশলা থেকে ছেড়ে গেছে, আর এবারে পেস্টটা আমি আস্তে আস্তে করে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। তার আগে যে মিক্সি ধোয়ার জল একটু কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, বেশি দেবো না, অল্প করে। তারপরে কষানোর পরে যে পনির জল করা আছে সেটা তো ঢেলে দেব, ওই পনিরের জলটা দিয়েই আমি এটা কষাতে থাকবো। এমনিতে তো পালং শাক সেদ্ধ আছে, কোনো অসুবিধা নেই, কাঁচাও তোমরা বানাতে পারো, কিন্তু কাঁচাতে অনেকটা কষাতে হয়, গন্ধও থাকে। আর একটু সেদ্ধ করে নিয়ে, সেদ্ধতে আমি আদা দিয়েছিলাম টুকরো, দিয়ে এটা পেস্ট করে নিয়েছি। এবার সুন্দর করে এটাকে আমি কষিয়ে নেব, গ্যাসটাকে সিম করে করে। পনির জল ঢেলে দিয়েছি, একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, উপরে তোমরা ঘি দিতে পারো, আমরা ঘিটা স্কিপ করলাম। আর সাথে সাথে এদিকে আমার রুটি বানানো চলছে। রুটিগুলো দেখো কত সুন্দর করে ফুলেছে। বৃহস্পতিবারে আমরা রুটি খাই, ভাতটা কম খাই। আর রুটিতে পরে ঘি দিয়ে দেবো, তেল দিয়ে ভাজলাম না। যখন যে খাবে একটু ঘিটা গরম করে রুটির মধ্যে দিয়ে দিলে তাহলে সঙ্গে সঙ্গেই মানে ঘি ঘি রুটি থাকবে। আর ঘিতে রুটি ভাজলে কিন্তু রুটি একদম শক্ত হয়ে যায়। আর আমার রুটিগুলো দেখেছো একদম টুমটুম করে ফুলছে। এই যে একটা একটা করে রুটি বেলছি, একটা একটা করে আমি এই যে কড়াইতে দিয়ে দিচ্ছি, ভাজা হয়ে যাবে। ভাজার পরে ফিরে আসছি একেবারে। দুপুরের সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু খাবার পালা। আর ছোটো মেয়ে পড়ছে, আর বড় মশাই কাজ করছে। কি কাজ করছে? ওই বাগানটা একটু রেডি করলো, শাক তলা ফলা ফেলবে বলে বাগানটা কুচালো, সে ব্যথা পায়ে। আর আমি পালক পনির নারকেল দিয়ে বানিয়েছি, আর রুটি, আর একটু ওই বড়মশাই বাগানে করতে গিয়ে পুঁই শাকের তরকারি এনেছি, পুঁই শাকের তরকারি বলছি, পুঁই কড়গুলো তুলেছিল, ওইগুলো দিয়ে একটু কুমড়ো দিয়ে, আলু ছাড়া কুমড়ো, শিম, বিনস এইগুলো দিয়ে একটু তরকারি করেছি। সর্ষে বাটা দিয়ে রুটি করব। আর সব কিছু রেডি হয়ে গেছে। বড়মশাই যে কাজ করে স্নান করছে, স্নান করে একটু ঠাকুরে জল দেবে, তারপরে খাওয়া দাওয়া হবে। বড় তো মেয়ে তো আসবে সেই 5:30 6টার দিকে আসবে, ও তখন এসে সবজিটা খাবে না, ওই পালক পনির খাবে, রুটি খাবে। চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। দুপুরে যে খাবার বেড়ে দিলাম, ছোটো মেয়ের যে ঘি দিয়েছি বলে কি বাটার দিয়েছো গো মা। আর তার পনিরে একটু, ও পনির খেতে খুব ভালোবাসে, ওখানেও একটু বাটার দিয়েছি। আর এই যে রুটি, সকালে যে রুটি করেছিলাম সেইটাকে একটু তেলে পাঁপড় ভেজে নিয়েছি, ওই যে পকোড়া বানিয়েছিলাম সেই সময় বানিয়ে রেখে দিয়েছিলাম একটা রুটি। আবার আমার মেয়ে আমার সাথে খেতে বসেছে, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর আবার বসেছে। আর একটু যে কুমড়ো পুঁই তরকারিটা নিয়ে নিয়েছি। এখন ঠাকুর ঘরে দাঁড়িয়েছি, বাইরে জামা কাপড়গুলো ছিল সেগুলো তুলে দিলাম। আর সন্ধ্যা ধোয়া হয়েছে, বাইরে হাওয়া চলছে। গতকাল বৃষ্টি হয়েছিল আমাদের এদিকে, তত নয়, হালকা বৃষ্টি হয়েছে, তার জন্য হাওয়াটা চলছে। আর এখন সংক্রান্তি, পৌষ সংক্রান্তি চলে আসছে, একটু তো ঠান্ডা পড়বে, এতদিন তো এতটাই ঠান্ডা পড়েই নি একদম। তো হাওয়া চলছে। প্রদীপ, নিচের প্রদীপটা যে বেরোচ্ছে কিনা জানি না, ছাদে প্রদীপটা দিলাম, তাও হাওয়াতে নড়বড় হচ্ছে। দুটো মার্বেল দিয়ে ঘেরে দিয়েছি, জানি না ঝুলছে কিনা, একবার চেক করে দেখছি। তোমার নিচ করতে করতে হাঁপিয়ে গেছে, দুটো পা একদম কি ব্যথা। সকাল থেকে একটু বসতে আজকে সময় পাইনি। সকাল থেকে দেখলে যে একটু পিঠা বানালাম, একটু সালাড বানালাম, ম্যামকে ডাকলাম যে ম্যামের আজকে বার্থডে বলে, সেরকম করে ধরা বাঁধা কিছু বানাইনি, একটার পর একটা বানাচ্ছি দিচ্ছি। ম্যাম তো খুব খুশি হয়েছে, বলে আমার আজকের মায়ের কথা খুব মনে পড়ে যাচ্ছে। এইটুকুই আনন্দ লাগে, কেউ খেয়ে আনন্দ পেয়েছে এটাই ভালো লাগে। তারপর তো তাড়াহুড়ায় রান্নাবান্না করলাম, সব কাজ কমপ্লিট করে এখন আমি সন্ধ্যাবাতি দিতেছি, হাঁপিয়ে উঠছি। সন্ধ্যাবাতি দেওয়ার পরে এবার একটু বসবো। আজকের আর সন্ধ্যার সময় চা খাবো না, প্রত্যেকদিন চা আর ভালো লাগছে না, নিজেকে করে খেতে ভালো লাগছে না। বড় মেয়েকে একটু বলে আজ নয় কাল, আজ নয় কাল এই করতে থাকে। তো আজ খাবো না, যদি বলে তো তখন একটু রাত্রে কফি করবো। রাত্রে কি খাওয়া হয়, পিঠে সব আছে, দেখা যাক কি খাওয়া হয়। তা চলো এখন নিচে যাই একটু। রাধে রাধে, জয় নিতাই, শুভ সন্ধ্যা। আর সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, যেহেতু বৃহস্পতিবার সকালে ঘটফট বসিয়েছিলাম সেইগুলো আছে।
এরপরে পুজো দেওয়ার পরেই সন্ধ্যের সময় দেখো একটু চাট বানিয়ে নিয়েছি সবার জন্য। আর এই স্ন্যাক্সটা খেতে আমাদের খুব ভালো লাগে, আর এটা সবসময় আমার ফ্রিজে স্টক থাকে। সব আলু সেদ্ধ করে দিয়ে দিয়েছি। আর এদিকে মেয়েকে নিয়ে আসার সময় বড়মশাই ফুলকপি আর বেগুন মেয়ের জন্য নিয়ে এসে, বেগুনি খাবে, আর নিয়ে এসে বাঁধাকপি, শসা, এইসব সবজি। মধ্যবিত্ত ফ্যামিলিতে যে দাম, এখন সবজি কিনতেও খুব কষ্ট লাগে। এখন রাতে ডিনারটা বানিয়ে নিয়েছি। সকালে যে পাটিসাপটা বানিয়েছিলাম ম্যামের জন্য, সেই ব্যাটারটা ছিল, আর পুর তো সব ফ্রিজেই রাখা ছিল, মা বাড়ি থেকে পাঠিয়েছিল। আর পাটিসাপটা আর কিছুটা এই যে চিল্লা টাইপের বানিয়ে নিয়েছি। বড়মশাইকে এই যে পুঁই তরকারির কড় দিয়েছি, আর মেয়েরা পিঠে। রাতে সব খাওয়া দাওয়া হয়ে গেছে, সব থালা বাসন ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছি, তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। সারাদিন আজকে দৌড় ঝাঁপ প্রচুর হয়েছে, কোমর প্রচুর যন্ত্রণা করছে, ভালো লাগছে না, শরীর আর টানছে না। তো দেখলে যে পিঠে আর তরকারি ছিল দুপুরের, আর মেয়ের একটু চাটনি, পনির, এগুলো দিয়ে সব খেয়েছে, পিঠে খেয়েছে। তো খুব খুশি হয়েছে। আর সেরকম গুছিয়ে ম্যামকে দেইনি আর ভিডিও করিনি, কারণ পছন্দ করবে কিনা জানি না। তাহলে কেমন লাগলো আজকের আমার এই ব্লগটা কমেন্ট করে অবশ্যই জানাবে। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।